অধ্যাপক তোজাম্মেল হক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, শিবগঞ্জের গণমানুষের মাটি এবং মানুষের প্রিয় নেতা জনাব ডক্টর মাওলানা কেরামত আলী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার প্রিয় এলাকার সর্বজন শ্রদ্ধেয় সুফি মন্ডলী, ভালো আছেন সবাই? আচ্ছা, আমাকে চেনেন কেউ? চেনার কারণ হলো আমার নারী পোতা আছে এলাকায়, বাড়িও আছে, যার কারণে অনেকেই চেনেন। আমার বাড়ি হলো পিরোজপুর গ্রামে। আমার বাপের নাম লবজান, দোলা হলো ভাইগনে, মান্নান হচ্ছে প্রফেসর মান্নান, আমার মামাইতো ভাই। আর লাগবে? সব হয়ে গেল। রহনপুরে থাকি, ওই আসনের এমপি। নির্বাচনের আগে এই এলাকার মানুষ যে ভোলাহাটে বিএনপি ছাড়া কেউ কোনোদিন পাস করতে পারে নাই, এই ভোলাহাটে আমার পাস করার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার মানুষ আমার জন্য প্রচুর পরিমাণে শ্রম দিয়েছে এবং দোয়া করে খাওয়ার জন্য। যার কারণে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি হলেও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়ের আমার, সোনা মসজিদ স্থলবন্দর বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। যেখানে বন্দর স্থাপিত হয়েছে, আমি যখন ছোটকালে এখান দিয়ে যাওয়া আসা করতাম, দিনের বেলাতেও কিন্তু ভয় লাগতো, শরীরের লোকগুলো শিউরে উঠত। কথা ঠিক না? এই এলাকায় স্থলবন্দর হওয়ার পরে এলাকার অনেক মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়ে গেছে। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, এরকম অনেক মানুষও কিন্তু 2 তলা 3 তলা এলাকায় শুধু নয়, রাজশাহী ঢাকাতেও বাড়ির মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটি বিষয় খেয়াল করতে হবে, যেই বন্দর থেকে এলাকার মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, এই বন্দরটার সুনাম আমাদেরকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, যারা এমপি হন, এই বন্দরের শ্রমিকদের ঘামের টাকা থেকে অর্জিত টাকায় আমাদের সংসদ সদস্যরা বসে বসে ভোগ করেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামায়াত ইসলামের 3 জন এমপি আপনাদের অধিকারের 1টি টাকাও আমাদের বাড়ির দরজা পর্যন্ত যাবে না, ইনশাআল্লাহ। সাথে সাথে বলতে চাই, কেউ যদি আমাদের শ্রমিকদের এই ঘামের টাকা নেওয়ার অশুভ শক্তি প্রয়োগ করে কিংবা ষড়যন্ত্র করে, আমরা 3 জন এমপি এবং সাথে আপনাদেরকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব, এটা করে দেব ইনশাআল্লাহ। কারণ এই রাস্তা না করে দিতে পারলে 5 বছর পরে আবার ইলেকশন আসলে আপনারা ওইখান দিয়ে গিয়ে আমার জন্য ভোটের কাজ করতে পারবেন না। এই বন্দরের মাধ্যমে আপনারা আমাদেরকে অবহিত করেছেন, এখানে যেমন ভারতীয় পণ্যের লোড আনলোড হয়, সাথে সাথে মাদক দ্রব্যেরও নাকি কারবার হয়। আপনাদেরকে শুধু এটুকুন বলতে চাই, জাতিকে যদি বাঁচাতে হয়,
আমাদের যুব সম্প্রদায়কে ঠিক মতন গঠন করতে হবে। এই মাদক আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। এই যুবকদেরকে বাঁচানোর স্বার্থে মাদকের বিরুদ্ধে আমরা 3 জন এমপি এই জেলায় জিহাদে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা জানি এই কাজ করতে গেলে আমাদেরকে জীবনের ঝুঁকির মুখোমুখি হতে পারে, কিন্তু জীবনের পরোয়া করি না। আমরা বাংলাদেশের স্বার্থে যুবকদেরকে বাঁচানোর স্বার্থে আমাদেরকে মাদকের বিরুদ্ধে অবতীর্ণ হতেই হবে এবং এই লড়াইয়ে আমরা সফল হব ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এলাকার মানুষের জন্য আমরা আবারও প্রাণ ঢালা কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সন্তান হিসেবে আবারও আমাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, সোনা মসজিদ স্থল বন্দর এবং এর শ্রমিক ভাইয়েরা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন শিবগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য, শিবগঞ্জ উপজেলার মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা ডক্টর মাওলানা কেরামত আলী এমপি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মাননীয় এমপি মহোদয় জনাব নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের নির্বাচিত এমপি মহোদয় জনাব ডক্টর মিজানুর রহমান, আমাদের সম্মানিত জেলা আমির সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের লোকেরা এবং আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন, সম্মানিত আইন শৃঙ্খলা নিয়োজিত বন্ধুরা আমার, আমি কথা আপনাদের সংক্ষেপে 2-1টি বলবো। মূল কথা আমাদের প্রধান যে আপনাদের সামনে বলবেন, আমাদের কাছে কিছু দাবি দেওয়া হয়েছে, সেগুলো তিনি ব্যক্ত করবেন। প্রথম কথা হচ্ছে, আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছি। ঈদ পুনর্মিলনী মানে হচ্ছে ঈদের পরে আমরা পুনরায় মিলিত হয়ে আগামী দিনের জন্য কি করব আমাদের এখান থেকে সিদ্ধান্ত যাবে।
ঈদের মূল শিক্ষা আল্লাহ ভীতি অর্জন করা। এই আয়াতের পরে আরেকটা আয়াতে বলা হয়েছে, তোমরা সম্ভবত আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছেন, এজন্যই তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে। লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা রোজা 1 মাস ধরে আল্লাহ ভীতি অর্জনের চেষ্টা করেছি। আল্লাহর নির্দেশে সকল মন্দ কাজ পরিহার করার চেষ্টা করেছি, সকল ন্যায় কাজ ভালো কাজের অনুসরণ করেছি। এর মাধ্যমে আমরা খোদা ভীতি অর্জন করে গুনাহ মুক্ত হওয়ার চেষ্টা করেছি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি। আল্লাহর কাছে আমাদের শেষ পাওয়া সেই রায়ান নামক জান্নাত যেন আমরা লাভ করতে পারি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় মাধ্যমে আমাদের দেশে পড়তে পেতেন না, আমরা এই জায়গায় আসতে পারতাম না। নির্বাচনকে কবরে পাঠানো হয়েছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা হয়েছে। জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে আমাদের স্মরণে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই। আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের, আমরা তাদের শাহাদাত কবুলিয়তের জন্য বিশেষভাবে দোয়া করছি। এখানে যাদের ত্যাগ, কোরবানি, রক্ত ঝরেছে, অঙ্গহানি হয়েছে, সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই চেতনার উপর দাঁড়িয়ে এই দেশকে আমরা স্বাধীন রাখতে চাই। এই দেশের নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, এই দেশের ইসলামী জনতার আজাদির স্লোগান দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের এই জায়গায় স্থলবন্দরের সর্বস্তরের জনগণ দাবি করেছেন বেশ কয়েকটি, আমরা সকল দাবির সাথে একমত। এখানে একটি জরুরি চিকিৎসার জন্য আমাদের হাসপাতাল হতে হবে। এখানে এই ক্ষতবিক্ষত আহত ব্যক্তিরা, শ্রমিকরা, তাদের গড়িয়ে যেতে জীবন শেষ হয়ে যায়। এখানে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকতে হবে। আমরা এটি অতি সত্বর করার জন্য আপনার চেষ্টা করব। শেষ দিকে যে বিষয়টি গুরুত্বের সাথে আমাদের মাননীয় এমপি ডক্টর মিজানুর রহমান সাহেব বলেছেন, এই রাস্তাটির ব্যাপারে ওনার চেষ্টার সাথে আমাদেরও সহযোগিতা থাকবে। সোনা মসজিদ স্থল বন্দরে ভারতের ট্রাক অবাধে আসা যাওয়া হয় ব্যবসার স্বার্থে। এখানে আমাদের কোনো লাগাম নেই, কোনো নিয়ন্ত্রণ নাই। এছাড়াও এই আসা যাওয়ার সূত্র ধরে যেভাবে এখানে মাদক দ্রব্য আসে, এটাকে বন্ধ করতে হবে। এই দেশকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। আমরা বিজেপির প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে এবং সিভিল প্রশাসনের কাছে আমাদের জোর দাবি রাখছি, কোনোভাবে মাদকের সয়লাভ ঘটানো যাবে না, আসতে দেওয়া যাবে না। এটাকে কঠোর হস্তে বন্ধ করতে হবে। আমরা এই ব্যাপারে প্রয়োজন উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমি আমার কথা না বাড়িয়ে এলাকার মানুষের যে প্রত্যাশা ছিল চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে এমপি দেখার, এটি আল্লাহ তাআলার কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব নয়। আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এর সমস্ত প্রত্যাশা পূরণ হবে জনগণের। আমরা মনে করি এই নির্বাচনে জনতার বিজয় হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের এই বিজয় কবুল করুন এবং এই বিজয়ের মাধ্যমে আমরা একটি আধুনিক চাঁপাইনবাবগঞ্জ আমাদের উপজেলাগুলো সহ গড়তে চাই। আমাদের সমস্ত সংস্কার কর্মসূচি কার্যকর করে একটি পরিবর্তন আনতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ছবি দিলেন, ছবিটা সারাফুলের ছবিটা। তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়।
অথচ আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত রাখবেন, যতই অস্বীকারীদের কষ্ট লাগুক না কেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে যার কথা শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি মহোদয়। জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি মহোদয়। বিরাজ ভাই, মেন বক্তব্য না, ভূমিকা বাদ দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহবাজপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নবনির্বাচিত এমপি জননেতা মাওলানা ডক্টর কেরামত আলী এমপি, চাঁপাইনবাবগঞ্জ 2 নবনির্বাচিত শ্রদ্ধেয় চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির মাওলানা আবুল জারুল গিফারি, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দরের শ্রমিক জনগোষ্ঠী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। মাগরিবের সময়ও খুব কাছে। আমি আপনাদের সবাইকে জানাই আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সূচনায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গোটা বাংলাদেশে 7টি জেলায়, প্রতিটি জেলায় আপনারা অনেকগুলো সমস্যার কথা বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। এই সমস্যাগুলো আমি পড়েছি। এখানে 2 জন এমপি, তারাও আপনাদের সামনে এটি তুলে ধরেছেন। শ্রমিকদেরকে শোষণ করে কোন সিন্ডিকেট সোনা মসজিদ স্থল বন্দর থেকে অতীতের ধারাবাহিকতায় বেআইনি পথে ইনকাম করবে, এটি আজকে থেকে বন্ধ। পরিষ্কার কথা, তারা এটা নেন, কাল থেকে এটি নিতে পারবেন না। 2, পানামা কর্তৃপক্ষ যারা আছেন, যারা এখানে বিজনেস করেন, আগে এই বিজনেস যারা পরিচালনা করতেন, বর্তমান সময়ে নোট করুন। স্থল বন্দরের বিজনেস যারা পরিচালনা করার হাত বদল হয়েছে, জানতে চাই না। আমরা চাই ব্যবসায়িক পরিবেশ আপনাদেরকে নিশ্চিত করতে হবে। 3, অতীতে এখানকার নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, এই কমিটি যে প্রক্রিয়ায় এই সোনা মসজিদকে পরিচালনা করেছেন, বর্তমান যে ইন্টারিম পিরিয়ডে যারা দায়িত্বে আছেন, সেই একই প্রক্রিয়ায় শুধুমাত্র হাত বদল আর সব ঠিক থাকবে, এভাবে আপনারা চালাতে পারবেন না।
আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত নিরাপদ মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব। এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। এই প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, অতএব আমরা ম্যান্ডেট পেয়েছি। দুর্নীতির শেকড়, অব্যবস্থাপনার শেকড়, চাঁদাবাজের শেকড় গভীর থেকে তুলে ফেলার ম্যান্ডেট আমাদের হাতে চাঁপাইনবাবগঞ্জের জনগণ দিয়েছে। 4 নম্বর কথা হচ্ছে 54 বছরে এই যে স্থলবন্দর একটা অগোছালো, অপরিকল্পিত এবং এখানে কোনো এনভায়রনমেন্ট, পরিবেশ নেই এবং এটা নিয়ে কখনোই চিন্তা করা হয়নি। কোথায় রাস্তা, কোথায় গাড়ি রাখবে, রাস্তায় যানজট, ভাঙা রাস্তা, যাওয়া এবং আসার জন্য পরিকল্পিত কোনো উদ্যোগ নেই। আমি মনে করি আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা 3 জন এমপি পুরো স্থল বন্দর কেন্দ্রিক একটা মেগা পরিকল্পনা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য 3 জনের যৌথ ডিও লেটার দিয়ে প্রয়োজন হলে সংসদে এটিকে উপস্থাপন করে একটা বড় বাজেটের মাধ্যমে আমরা একটা স্থল বন্দর কমপ্লেক্স সামগ্রিকভাবে পুরো এলাকা জুড়ে পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলব। আগামী 100 বছরেও যেন এখানে হাত দেওয়ার প্রয়োজন না হয়। পাঁচ নম্বর কথা হচ্ছে এই স্থল বন্দরকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির চাকা, বাংলাদেশের অর্থনীতির চাকা গতিশীল থাকে, এগিয়ে যায়। সুতরাং আমরা আমাদের স্থল বন্দর, শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সহ বৈদেশিক যে মন্ত্রণালয়, এই সবটাকে সমন্বিতভাবে এখানকার ব্যবসাকে আরো গতিশীল করা, সহজীকরণ করা এবং সামগ্রিকভাবে নিষ্কণ্টকভাবে এখানে আমাদের ব্যবসায়ী যারা, সিএনএফ এজেন্ট যারা ব্যবসা করেন, যারা পাঠান এবং যারা আনেন, আমদানি এবং রপ্তানির সাথে সম্পৃক্ত যারা, আমরা আগামী দিনে তাদের সাথে মিটিং করে এখানকার সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য এটাকে একটি ব্যবসা বান্ধব একটা স্থল বন্দর হিসাবে করে তোলার জন্য আমরা পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এখানে যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এটাকে কয়েক গুণে বৃদ্ধি করা সম্ভব। এখানে ব্যবসা বাণিজ্যের যে আমদানি রপ্তানির যে পরিমাণ সেটাকে অনেক গুণ বৃদ্ধি করা সম্ভব। এখানকার এনভায়রনমেন্টকে আরো সুন্দর করা সম্ভব। আমরা সব মিলিয়ে আলাপ আলোচনা করে পর্যায়ক্রমে আমরা একটি ব্যবসা বান্ধব এলাকা হিসাবে, স্থল বন্দর হিসাবে এটাকে প্রতিষ্ঠার জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই এলাকায় ভোলাহাট যাওয়ার যে রাস্তা, এখানে ডাকাতি হয়, সন্ধ্যার পর মানুষ চলতে পারে না। পুষ্কুনি, তারপরে ঘোষনৌদা, কলমুগাড়া, কুচাগাড়া, এই সমস্ত জায়গায় ডাকাতি হয়, নাকি বলেন? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, নতুন বাংলাদেশে আমরা চাঁপাইনবাবগঞ্জে আর কাউকে ডাকাতি করতে দিতে চাই না। এরা ডাকাত নয়, আমরা এদের পরিচয় জানি, এরা কোন দলের নেতা কর্মী আমাদের জানা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন,
আশা করি আজকে আমরা বলে গেলাম, আর না হলে আমরা আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং, জেলা প্রশাসনের সাথে যে মিটিং, সেই মিটিং এ আমরা ক্যাটাগরিক্যালি এটি তুলে ধরে এই ডাকাতির শেকড়, এটা রাজনৈতিক ডাকাতি, ডাকাতির শেকড় উপড়ে ফেলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। ইউনিয়নে তহসিলদারদের যে দুর্নীতি, সেটিকেও বন্ধ করতে হবে। বক্তব্য আর বাড়াতে চাই না, আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সাথে নিয়ে, শুধু স্থলবন্ধ নয়, আপনাদের সাথে নিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনকে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা হিসাবে, আসন হিসাবে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ হাফেজ। আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।